গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে অবস্থা দেখতে পাচ্ছ, চোখ টোক যেহেতু গতকালকে কাজল পরেছিলাম তো একদম কালো কালো হয়ে আছে এই দুটো চোখ। সকালে এখন ব্রেকফাস্ট বাউলি আর তার সাথে আছে হচ্ছে চা। ব্রেকফাস্ট সকালেরই হয়, রাতের না। তো যাই হোক, আজকে দিনটা এরকমভাবে শুরু করলাম, আশা করছি ভালো লাগবে, ভালো কাটবে। চলো, এখানে সব জিনিসপত্র বিছিয়ে নিয়ে বসেছি, যে কটা অর্ডার আসছে সেগুলো নিচ্ছি। আর এখানে এই যে মানি আসলো চা করে, এখানে বসে বসে এখন কাজ করছি। আসলে গতকালকে লাইভে যে জিনিসগুলো দেখিয়েছি সেগুলোর ফটো বেশিরভাগই মানে কিছুই তোলা হয়নি, ঠিক আছে। নতুন জিনিস নিয়ে এসে আমি জাস্ট লাইভ করে আর কি তোমাদেরকে দেখিয়েছি, তো ফটোগুলো এখন তুলছিলাম। তো যাই হোক, এতটাই রোদের তাপ এসছে না, এখানে আর বসা যাচ্ছে না। এবার উঠে যেতে হবে, অন্য কোনো দিকে যেতে হবে, জায়গা খুঁজতে হবে। এখানে আর বসা যাবে না, বাপরে বাপ, তাকানো যাচ্ছে না। তো এই যে কাজ করতে করতে আবার চলে আসলাম রান্নাঘরে। ডিম সিদ্ধ খাবো বলে মা ডিম সিদ্ধ করে দিয়েছে, তো এটা এখন খাওয়া হবে। মার স্নান কমপ্লিট। আজকে হোম ডেলিভারি এসছে বাড়িতে, কি কি আছে একটু দেখিয়ে দিই। দাঁড়াও, এক্ষুনি নিয়ে আসলাম নিচ থেকে গিয়ে। আচ্ছা, এখানে আছে ভাত, আরে বাপরে অনেকগুলো ভাত। এখানে আছে হচ্ছে, এটা কি ডাল? আচ্ছা ডাল। এখানে আছে হচ্ছে কুমড়ো আলুর তরকারি, আর এটা আমার টিফিন বক্স, এর মধ্যে আবার এখানে আছে হচ্ছে চিকেন, ওকে। আর এখানে আছে হচ্ছে পাঁপড় ভাজা। তো আমার কাজ অনেকটাই কমপ্লিট, ঠিক আছে। এগুলো দাদা দিয়ে গেছে আমাকে আজকে দুপুরের মেনু। তো জানে যে বাড়িতে আজকে আমি একা আছি আর কাজের চাপ আছে, তাই বলছে যে ঠিক আছে। আমি ফোন করেছিলাম, আমি বললাম কি মেনু, বলছে যে এই মেনু খাবি, বাইরে থেকে আনবো। আর না, বাইরে থেকে আনবো না, যদি ঘরের থেকে দাও তাহলেই খাবো, নাহলে খাবো না। তো দাদা দিয়ে গেল এই কিছুক্ষণ আগে, খাবার দিয়ে গেল বাড়ির থেকে। তো এই তো মা বলেছিল সকালবেলা চলে যাবে, তারপরে বললো যে না ঠিক আছে দুপুরে খেয়ে দিয়েই যাবো। মার একটু আর কি শরীরটা খারাপ খারাপ লাগছিল, মার কটা দিন ধরে প্রেশারটা আপ ডাউন করছে না, ওই জন্য। আর বাইরে বিভৎস রোদ, এই দুপুরে এখন বেরোনো মানে রিস্ক নিয়ে বেরোনো, বুঝেছো, না বেরোনোই ভালো। একটু রোদটা পড়ুক তারপরে যা। ঠিক আছে, আমি স্নান করে নিই। খাওয়া দাওয়া করে এই একটা শ্যুট ছিল সেটা কমপ্লিট করলাম। তো এই আর কি, এবার একটু বসে রেস্ট নেব, দেন আরও কয়েকটা আছে কাজ, সেগুলো করব। একটুখানি বসে নিই, মানে গরম যা পড়েছে না, বলে বোঝানোর মতন না, এতটা গরম লাগছে। যাই হোক, মানে এখন আর কি বসে আছি, আর সত্যি ফ্যানের হাওয়াটা অসাধারণ লাগছে। ফ্যান থেকে মানে ফ্যানের তলা থেকে সরা যাচ্ছে না, এখনই এত গরম। হ্যাঁ বাপরে বাপ। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে নিই, মানে একটু ঘাম ঝরালাম, তো সেটা আর কি একটু ইয়ে করে নিই, তারপরে আবার শুরু করব। মা এখন এই যে এখানে সাজগোজ করছে, বাড়ি যাবে তাই, ঠিক আছে। রেডি হচ্ছে, রেডি সেডি গো। তাই যে মা এখন বেরোচ্ছে, তো এগিয়ে দিতে যাই। অটোওয়ালা তো মনে করবে আমিও যাবো, ভাববে যে দুটো প্যাসেঞ্জার পাওয়া গেল। চল, গুড মর্নিং এভরিওয়ান। গতকালকের ভিডিওটা আজকে আবারও কন্টিনিউ করছি। আসলে গতকালকে সন্ধ্যাবেলা জিম থেকে ঘরে আসার পরে শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল, আর আমি তোমাদের সাথে কোনো রকম কথাও বলতে পারিনি, কোনো ভিডিও শুট করতে পারিনি। এসে শুয়ে পড়েছি, মানে এক টানা ঘুম দিয়েছি। সকালে উঠলাম আর আমার মাথায় এখন আসলো যে আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে, একদম খেয়াল ছিল না। তো এখন যাচ্ছি ফুল বেলপাতা আর কি ঠাকুরের যা যা লাগবে, তো সেগুলো আনতে। গতকালকে মনে থাকলে আমি একবারে আর কি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, তো একবারেই ঘরে নিয়ে আসতাম সাথে করে, তো মনে নেই যেহেতু, তো এখন আবার বেরোচ্ছি। চলো একটু যাই, সকালবেলা এখন ঘুরু ঘুরু করে আসি। তাই যে ঠাকুরের জন্য ফল ফুল মিষ্টি সবকিছু কিনে নিয়ে, না মিষ্টি কিনে নিই, তো ফল ফুল কিনে নিয়ে এখন ঘরে যাচ্ছি। বাজার আমার কমপ্লিট আজকের মতো। ঘরে এসে স্নান টান কমপ্লিট করে এই যে এখন পুজো দিয়ে নিলাম, এবার শুধু পাঁচালি পরবো, হয়ে যাবে। তাই তো এদিকে ঠাকুর পুজো কমপ্লিট, এবার আর কি খাওয়া দাওয়া করতে বসলাম, সেবা করব। গতকালকে যা আর কি মেনু ছিল তো সেটাই আছে, তাই ভাবলাম যে তো একটু ভাত করে নিই, হয়ে যাবে, ব্যাস। তো খেতে বসলাম আর কি একা একা। গতকালকে তাও মা ছিল, মা আর আমি দুজনে একসাথে খেয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকে একা। এই যে এই হচ্ছে মেনু, আমার জন্য একার ভাত এটাই অনেক।
এখানে ডাল আছে অল্প, মাংস আছে 1 পিস, আর এখানে আছে হচ্ছে তরকারি কুমড়ো আলুর ছোলা দিয়ে দাও আবার। এই যে আমি এখন রেডি জিমে যাওয়ার জন্য। একটু সন্ধ্যাবেলা যাই, গিয়ে একটু ঘুরে টুরে আসি, পরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এই ব্যাগটা বাড়ির থেকে নিয়ে এসেছি, এটার মধ্যেই আমার যা আছে সব ড্রেস আপ। চলো টাটা। তো আজকের মতো কমপ্লিট, চলো চলে এসেছি বাড়ি। বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখানে বসে কিছু কাজ করছিলাম। অনেকগুলো অর্ডার এসছে, অর্ডারগুলো এখনও পর্যন্ত অর্ডার নিয়ে নিয়েছি, বাট এগুলো এখনও পর্যন্ত প্যাকিং করিনি। আগামীকাল দেওয়ার ইচ্ছা আছে, তবে জানি না আর কি পারবো কি, কারণ কি বলতো মানে একসাথে আমার এটাও পড়ে গেছে এই মাসের মধ্যেই আর কি, মাস শুরু হতে পারলো না, তাতেই এতগুলো কাজের চাপ। তো ব্র্যান্ডকে অনেকগুলো ভিডিও আর কি বানিয়ে দিতে হবে, তো কাজ করছিলাম আমি, দেখো এখানে তো মানে এর থেকে এসেই আমি বসে গেছিলাম কাজে। যাই হোক ওই কাজগুলো কমপ্লিট করলাম, দেন অর্ডার নিলাম কিছু, আর দেখি আজকের থেকে তো জানি না আমি প্যাকিং করতে পারবো কি, তো আশা করছি হবে না, দেখি নেক্সট দিন থেকে ইচ্ছা আছে যা যা অর্ডার এসছে সব কিছু প্যাকিং করে দিয়ে আসার। তো যাই হোক এই আর কি কাজবাজ, রাতে খাওয়ার আমার কিছু নেই, তো এখন ইচ্ছাও করছে না। ঘরে আসার সময় টক দই নিয়ে এসেছি, তো টক দই, কর্নফ্লেক্স, কলা আছে, তারপরে খেজুর আছে, বাদাম আছে, সব কিছু দিয়ে একবারে খেয়ে নেবো, ব্যাস ওইটাতেই আমার হয়ে যাবে কমপ্লিট। আর আজকে জানি না কতটা হয়েছে ভিডিওটা, কারণ ভিডিওর দিকে আমি নজর দিতে পারছি না, এই দিকে আর কি আমার বেশি ইয়ে দিতে হচ্ছে সময়, তো ওই জন্যই। রাত এখন বাজে 2:30। এই মুহূর্তে রান্নাঘরে এসে আমার মনে হলো যে ডাস্টবিনগুলো বাইরে বের করা হয়নি, আমি যেটা খাই চিয়া সিড, তো সেগুলো ভেজানো হয়নি, বাদাম ভেজানো হয়নি, মানে কাজ করছিলাম তো এখন আর কি মনে পড়লো। কয়েকটা বাসন আছে সেগুলো মাজা হয়নি এই যে বেসিনে, তো ওগুলো থাকবে, ওগুলো তো সকালেই করে নিতে পারবো। এগুলো আপাতত বাইরে বের করে দিই, নাহলে সকালে যে জেঠুটা এসে আর কি নিয়ে যাই ময়লা, তো উনি আর পাবেন না, তো না দিলে আর কি করে নিয়ে যাবে বল, আমাকে তার নক করে উঠিয়ে ঘুম থেকে নিয়ে যাবে না। এগুলো ছিল বাউলি, তারপরে কি দুধের প্যাকেট, অনেকদিন হয়ে গেল চা, তারপরে কফি খাওয়া ছেড়ে দিয়েছি। বাড়ি গিয়ে একদিন খেয়েছিলাম কলকাতা থেকে, যেদিন আর কি বাড়ি মানে রাতে গেছি সেই দিন, আর ফ্ল্যাটে এসে একদিন। তো যাই হোক আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? কারণ চা কফি এগুলোতেই আর কি মানে বেশি মাত্রায় চিনিটা যায় শরীরের মধ্যে, তো এটাতেই চিনিতেই ফ্যাট হয়, তো এটা আমরা তো সবাই জানি, কিন্তু তবুও মানে একটা নেশা ছিল, তো সেটা আর কি ছাড়ার চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কতদূর কি পারি। এখানে এখন এইসব সরঞ্জাম নিয়ে বসেছি, কি করব জানো, এই আদা রসুন পেঁয়াজ এগুলো সব ছাড়াবো। আজকে বাজার থেকে একটু মাংস এনেছিলাম, ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, তো ভাবছি যে সকালে ঘুম থেকে কখন উঠবো আমার কোনো গ্যারান্টি নেই, তাই ভাবলাম যে চলো এখন আর কি না, যখন ঘুম যখন পাচ্ছে না তো কাজ করি, যতক্ষণ ঘুম পাচ্ছে না ততক্ষণ তো কাজ করা যেতেই পারে, তাই না? তো ওই জন্যই। আর সকালে ঘুম থেকে আদেও উঠতে পারবো কিনা তো কে জানে। আসলে কি বলতো আজকে না মানে ইভিনিংয়ে বেশ ভালো একদম একটানা ঘুম দিয়েছি, ওই জন্যই না এখন আর একদম ঘুম পাচ্ছে না। আমি জানি আমার রাতে অনেকগুলো কাজ আছে, ওই জন্যই আমি ঘুমিয়েছি, না এলে ঘুমাতাম না, ওই অসময়ে কেউ ঘুমায় নাকি। ভালোভাবে ঘুম মিটিয়ে তারপরে গেলাম জিমে, তো ব্যাস একদম শরীরটা চাঙ্গা। এখন মাংস রান্না হবে, আমার ফ্ল্যাটে সবাই ঘুমাচ্ছে আর আমি রান্না করছি, কি ভালো মেয়ে আমি। তো এখন বাজে হচ্ছে ভোর 4টে, অ্যান্ড তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং এভরিওয়ান। এই ধরে আমি আজ 3 দিন তোমাদেরকে গুড মর্নিং জানালাম, যাই হোক খুব ভালো কথা, এইভাবেই আর কি চলছে দিন, কাজবাজ মিটিয়ে দেন এখন আসলাম, এসে এবার একটু একটু ঘুম পাচ্ছে, তো শোয়ার পালা, শুয়ে ঘুমিয়ে পড়বো। আচ্ছা, যে কথাটা আমি বেশ প্রায় অনেকদিন ধরেই মানে ভাবছি যে তোমাদের সাথে ক্লিয়ার করব, কিন্তু সময়ের অভাবে হয়েই উঠছে না, মানে যখন সময় থাকে তখন হয়তো আমি আর কি বলে উঠতে পারি না, ভুলে যাই তোমাদের থেকে। তো যাই হোক কিছুদিন আগে আমি একটু কোর্টে গেছিলাম, গিয়ে আর কি
আমার উকিল যে আছে, তো ওই দাদার সাথে আমি একটু কথা বলেছিলাম কি দেখো দাদা, এই দেখতে দেখতে তো প্রায় তোমার 2 বছরের ধাক্কাই আর কি। তো এইভাবে আর কতদিন, আমার না লাইফটা পুরো একদম হেল হয়ে যাচ্ছে, সত্যি বলছি। বিকজ আমি মানে এই কটা মাস এতটাই মানে মেন্টালি প্রেশার আর কি আমার মাথার উপরে, আমি তোমাদের সাথে মানে শেয়ারও করতে পারছি না। দেন আমার ফ্যামিলি কাউকেই না, তো শুধু তোমাদের বলে না, নিজের মধ্যে রাখছি। নিজে যে কিভাবে আছি, কিভাবে চলছি, কোন দিকে যাচ্ছি, আমি মানে স্টিল নাও এখন এই পজিশনে দাঁড়িয়েও আমি নিজেও বুঝতে পারছি না যে আজ দিনটা কেটে গেল, আগামীকাল আমি কি করব। আমার দিনটা এরকমভাবেই চলছে, সত্যি বলছি। যার কারণে মানে ঘরে থেকে থেকে আমার এমন অবস্থা হয়ে গেছে, আমি যার কারণে বাধ্য হয়ে জিম জয়েন করেছি, যে কিছুক্ষণ হয়তো মানে কয়েক ঘন্টা আমার ওখানে থাকলে হয়তো আমার মাইন্ডটা ফ্রেশ হবে, অনেকটা রিল্যাক্স লাগবে আমার নিজের আর কি। তো শুধু মানে মেয়ে বলতে তো আমি একা না, আমাদের মেয়েদের গ্রুপ আছে, তো সবাই মিলে যাই। যাই হোক, এটা কথা না, কথা হচ্ছে যে প্রায় মানে 2 বছর হতে চললো। তো আমি না আর পারছি না, নিতে পারছি না, এই ফালতু একটা টেনশন আমাকে যেন ভিতরে কুড়ে খেয়ে নিচ্ছে। তো সিম্পলভাবে আমি আমার উকিলকে এইটাই বলেছিলাম যে দাদা, অপরপক্ষকে কোনো রকমভাবে জানানো হোক যে যেন মিউচুয়াল ডিভোর্সের একটা ব্যবস্থা করা হয়, মানে আমিই করব, উনি যেন এসে সাইনটা করে দেয়, ব্যাস, এনাফ। বাট যখন জানানো হলো, তখন অটোমেটিকলি আবার সোশ্যাল মিডিয়াতে এসে সেই আও ফাও কথা বকর। দেখো, সত্যি বলতে আমার যদি টাকার প্রয়োজন হতো, আমি এই কয়েকটা বছর ধরে অন্তত বসে থাকতাম না। যেহেতু 498-এর একটা কেস হচ্ছিল, তো সেখানে আমি আমার জন্য মানে খোরপোশও দাবি করতে পারতাম, বাট আমি সেটা করিনি। আর যখন আমার 5 লাখ টাকাটা খোয়া গেল, তখনও আমি করিনি। দরকার নেই আমার, আমি যেটা করছি, আমি যে কাজটা করছি, আর ভগবানের ইচ্ছায়, তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে যেটুকু যা আর কি পাচ্ছি, তাতে আমার মানে খেয়ে পড়ে চলে যাচ্ছে, ভালোভাবে চলে যাচ্ছে দিন, আমার লাগবে না। বাট এইরকমভাবে দেখো, একটা সাধারণ জিনিসকে মানে ঘেটে করার কোনো মানেই হয় না, একদম ফালতু। তখন আমি জানতে পারলাম ব্যাপারটা। দেখো, আমি ভিডিও তো কখনোই দেখি না, বাট আমাকে সবাই জানায়, আমার ভিডিওতে কমেন্ট করে, তো সেই সোর্সেই আর কি, ইনস্টা বলো, ফেসবুক বলো, এখন তো হোয়াটসঅ্যাপ বিজনেসও হয়ে গেছে, তো সেখানে এসে সবাই মিলে কথা বলতে থাকে যে এই হয়েছে, এই এটসেট্রা এটসেট্রা। যাই হোক, শোনা মাত্রই তো মানে আকাশ থেকে সেই পড়ে যাওয়ার মতো এরকম একটা অবস্থা, যে আমি সিম্পলভাবে জাস্ট আমি কিছু জিনিস বলেছিলাম যে কোনো ব্যাপার না, যা হয়েছে, এনাফ ইজ এনাফ। আমি এটাও বলেছিলাম যে ওর ইয়েতে যা কেস আছে সেটাও আমি তুলে নেব, জাস্ট আমার মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিক, 6 মাসের মধ্যে কমপ্লিট। ফালতু দেখো, আমার জীবনটাও হেল হচ্ছে, তার জীবনটাও হেল হচ্ছে, সেও কোনো দিকে যেতে পারছে না, আমি আমার মতো থাকতে পারছি না। আমার না মানে আর নিতে পারছি না, আমি সত্যি বলছি, আমি এগুলো না বলে পারলাম না। আজকে অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করবো, বাট আমি সময় দিতে পারছি না। তো যাই হোক, জাস্ট মিউচুয়াল ডিভোর্সের কথা হয়েছিল, তো সেটা থেকে আবার টাকার কথা কোথায় চলে গেলাম জানি না, কিন্তু আমি আমার তরফ থেকে বা আমার উকিল কেউ কোনো রকম টাকার দাবি করেনি। এগুলো পুরো একদম ফাও কথা, যেটা তোমাদেরকে বলা হচ্ছে বা তোমাদের সামনে পেশ করা হচ্ছে। যাই হোক, সেই দুটোই একই। তো কি লাভ, যেটা হবে না সেটাকে ঝুলিয়ে রেখে, আমার তো এটাই মনে হয়। চলো, আর বেশি কথা বলবো না, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট দিন দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।